হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি। তো স্পেশাল ভিডিও মানেই এটা খুবই টেস্টি, খুবই ইয়ামি এবং বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এটি হলো থুপ্পা চিকেন মোমো থুপ্পা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটার জন্য সবার স্পেশাল আমাদের লাগবে চিকেন। এই চিকেন মোমো থুপ্পাটি নামটি আমি একদমই ফার্স্ট টাইম শোনার পর 3-4 বার ঘরে খেয়েছি এবং সবাইকে খাওয়ানোর পর সবাই পুরো ফিদা। বিশেষ করে এটি শীতকালে একদম জমে যায়। এর মধ্যে নিজের পছন্দ যে কোনো ভেজিটেবল অ্যাড করা যেতে পারে, যেমন ধরুন মাশরুম, ব্রকলি, কর্ন, বেবি কর্ন, এছাড়া ক্যাবেজ, ক্যারেট, পেঁয়াজ, লঙ্কা, তোমার হচ্ছে গিয়ে কি বলে বিনস, এই জাতীয় মানে শীতকালে যত রকমের সবজি, পেঁয়াজ কলি, এগুলো সব অ্যাড করতে পারবে ইজিলি। তো সবার প্রথমে এখানে আমি বানিয়ে নিচ্ছি চিকেন মোমোর স্টাফিং। তো মোমোর স্টাফিংয়ের জন্য এখানে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো, নুন নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এর ফলে কি হবে, খুব সুন্দরভাবে ব্লাইন্ড হয়ে যাবে এবং পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কিছুই মুখে আসবে না, একদম পার্টিকুলারই একটা টেস্ট যেটি মুখে আসবে। তো স্টাফিং করে নিয়েছি। আর এখানে থুপ্পার জন্য আমি যা যা আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলো নিয়েছি, যেমন এখানে নিয়েছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম। এর মধ্যে বিনস, তারপরে হচ্ছে গিয়ে তোমার বিট, তারপরে হচ্ছে গিয়ে মাশরুম, বেবিকর্ন, মানে যা যা পছন্দ সবজি দিতে পারো। সব থেকে প্লাস পয়েন্ট বাচ্চাদের এটা খুব ভালো লাগবে, এতে মোমো, স্যুপ আর নুডলস তিনটে জিনিস একসঙ্গে একটা প্লেটে থাকে, ফুল ফিলিং হয় এবং অলমোস্ট এটাতে ময়দা পড়ছে তাই একটু আনহেলদি। আর একদিক দিয়ে ধরতে গেলে চাউমিন, মোমো আলাদাভাবে খাওয়ার থেকে এটা একটু হেলদি, যেহেতু এতে অনেকগুলো ভেজিটেবল অ্যাড হচ্ছে। বাচ্চারা যদি ভেজিটেবল খেতে একদম পছন্দ না করে, তার স্যুপটাই যদি খায় সেটাই যথেষ্ট, কেন এর মধ্যে ফুটতে ফুটতে তার যত বেনিফিট তার যে স্যুপের মধ্যে চলে আসে। তো এটা খুবই একটা ভালো, আর খেতে কিন্তু খুব খুব টেস্টি লাগে। ছোট ছোট করে মোমোগুলো বানাবো, বেশি বড় বানাবেন না, যেহেতু আমাদের মোমোগুলোকে কিন্তু ডাইরেক্টলি জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো মোমোগুলো কিন্তু বিশাল আকার ধারণ করবে। তো আমরা যদি আগে থেকেই মোমোগুলো বড় বড় বানাই তো ফুলে এত বড় বড় হয়ে যাবে কি ভেঙে খেতে হবে। ছোট ছোট মোমো বানাচ্ছি তাই আপনারা দেখবেন যে মোমোগুলো বিশাল বড় বড় হয়ে গেছে। তো এখানে মোমোগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। আলাদা করে চিকেন আর ভেজিটেবল রেখেছি, স্যুপের জন্য মোমো সব বানিয়ে নিয়েছি। তো চলুন রেডি করা যাক। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আচ্ছা, চিকেন থুপ্পাটা সম্পূর্ণ আমার স্টাইলের আমি তৈরি করি, একদমই অথেন্টিক যে থুপ্পা রেসিপি সেটি এটি নয়। অথেন্টিক যে থুপ্পা তার রেসিপি যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো। কিন্তু আমার ঘরে যেরকম ফ্লেভারের টেস্টের থুপ্পা পছন্দ করেন, অনেকটা ধরুন ইন্ডিয়ান স্টাইল থুপ্পা রেসিপি, খাবারটা একটু বাইরের দেশের, যেমন চায়না, তারপরে তোমার হচ্ছে গিয়ে নেপাল, এই সব সাইডে কিন্তু এই ধরনের খাবারগুলো বেশি পাওয়া যায়। আর তার একটু আলাদা টাইপের মশলা, আলাদা টাইপের ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে। ভেজিটেবল আর বানানোর তরিকা এক হয়, যেমন মোমো এর মধ্যে নুডলস আর ভেজিটেবলগুলো কিন্তু এক থাকে, বাদবাকি কিছু মশলা ওনাদের কিন্তু আলাদা অ্যাড করে। তো সেগুলো আমি এখানে আমাদের ইন্ডিয়ান মশলা দিয়ে ঠিক আমাদের টেস্টে রেডি করে নেব। তো এখানে তেল গরম হতে আমি দিয়েছি এখানে 10-12 পিস রসুনের কোয়া। রসুনের ফ্লেভারটা খুব বেশি আসে এতে। তো রসুনের কোয়াটা দিয়েছি। রসুনের কোয়াটা যখন ব্রাউন হয়ে রসুনের যে পাওয়ারটা অয়েলের মধ্যে চলে এসছে, তখন আমি এখানে সব ভেজিটেবল অ্যাড করেছি। ভেজিটেবলগুলো হালকা ভেজে নুন দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো আমি চিকেন। এবার আমি ভালো করে এটাকে নাড়বো। এর মধ্যে দিতে দেবো গোলমরিচ পাউডার। তো এর মধ্যে লঙ্কাও দিতে পারেন লম্বা লম্বা করে কেটে। আর গোলমরিচের ফ্লেভার তো স্যুপে আর মোমোতে কত যে টেস্ট লাগে সবাই জানে। আর গোলমরিচ কিন্তু খুবই ঝাল, তো অবশ্যই গোলমরিচ পাউডার যেটা দিচ্ছেন একটু বুঝে শুনে দিতে হবে, নাহলে স্যুপ কিন্তু খুব ঝাল হয়ে যাবে। খুব ভালো করে যখন সবজি ভাজা হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ 2 চামচ মতো, 2 চামচ ভিনিগার এবং 1 চামচ সয়া সস। খুব ভালো করে এটাকে নাড়বো মশলাটা যতক্ষণ না একটু সসগুলো ভাজা হচ্ছে। আমি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, যেহেতু বাড়িতে খাবো, বাচ্চারা খাবে, আমি চেষ্টা করছি জিনিস একই থাক, একটু হেলদি ভার্সানে যেন আমরা যেতে পারি, যাতে পেট জ্বালা না হয়। এবং যখন বাড়িতেই তৈরি করছি একটু ভালোভাবেই করা যাক, কিছু জিনিস অপশানে বাদ দেওয়া যাক যেগুলো হয়তো হেলথের জন্য অতটাও ভালো নয়, তো সেগুলো ছাড়া কিন্তু ভালো লাগবেই।
আর হলুদটা এখানে অ্যাড করিনি, যেহেতু স্যুপটা একটু হোয়াইট হোয়াইট লাগবে, বেশ মোমোটার কালারটা হোয়াইট থাকলে, নুডলসটা একটু হোয়াইট থাকলে বেশ ভালো মজা লাগে খেতে। তো এখানে যতটা স্যুপ লাগবে আমি ততটা পরিমাণে কড়া ভর্তি করে জল দিয়েছি। আমি জানি সবাই একটু স্যুপ খেতে ভালোবাসে, যেহেতু কড়া শীত পড়েছে। আর এবার আমি যে এর মধ্যে মোমোগুলোকে ছেড়ে দেবো, এবং মোমোগুলো দেওয়ার পর এখানে আমি কিছু চাউমিনের স্টিক, মানে ওই নুডলসের যে স্টিকটা থাকে, এক মুঠো মুঠো দিয়ে দেবো, বেশি দেবো না। তো মোমোটার কোয়ান্টিটি একটু বেশি রেখেছি। তো এবার এটাকে আমরা ঢাকা দিয়ে মিনিমাম 15 মিনিট ফুটতে দেব। পাওয়ার যদি বলেন তাহলে নর্মাল একদম রাখবো, বেশি হাই না বেশি লো না। আর যদি হাই ফ্লেমে রাখছেন তো 10 মিনিট ইনাফ। আর মোমোগুলো যেমন ডুবে গেছে দেখতেই পাচ্ছেন, মোমোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর, কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এবং মোমোগুলো পুরোটাই উপরে ভাসতে শুরু করবে জলের উপর। তো এখন মোমোগুলো সব ডিপ হয়ে গেছে, আমি সব দিয়ে দিয়েছি ইনগ্রিডিয়েন্টস, এই দেখুন সব কিন্তু ডিপ হয়ে যাচ্ছে, ভেতরে ঢুকে যাচ্ছে। তো চলুন এটাকে চাপা দেওয়া যাক, আর চাপা দিয়ে আমরা 15 মিনিট পর ফিরে আসি। এর মধ্যে কিন্তু অনেকগুলো ধনে পাতা, পেঁয়াজ পাতাও আমি অ্যাড করেছি ফ্লেভারের জন্য। শীতকালে এগুলো ছাড়া সব, মানে সব জিনিস আমাদের কিন্তু অসম্পূর্ণ মনে হয়। আর মোমো এইভাবেও নর্মালি বানিয়ে আলাদা করে স্যুপ আর আলাদা করে মোমো যদি এর মধ্যে থেকে তুলে নেওয়া চাটনি দিয়ে খান তবুও খেতে পারবেন, কিন্তু এই থুপ্পা রেসিপিটি ঠিক এইভাবে খাওয়া হয়। আর এটি আমার শেখা হচ্ছে কি, একটি চাইনিজ মেয়ের ভিডিও আমি খুব দেখি, সে একটু রান্না বান্না এইসব ধরনের স্যুপ জাতীয় রান্না খুব দেখায়, তো তার থেকে আমার এটা শেখা। এবং তাদের যে মশলাগুলো থাকে সেগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, তো ঠিক আমি আমার মতো করে চিকেন থুপ্পা মোমো রেডি করে নিয়েছি। তো ফুটে গেছে দেখলেন, আর একদমই রেডি। তো আমি এগুলো প্লেটে প্লেটে প্লেটিং করে নেবো। তো আজকে আমি আর ব্লগ দিইনি, আজকে আমি ঠিক এইটা রেসিপিটা রেডি করেছিলাম, তো ব্লগ কিছু ওঠানো হয়নি যেহেতু নিউ ইয়ার গেল। তো নিউ ইয়ারের জন্য স্পেশাল কোনো ব্লগ আমি এখনও তুলিনি, স্পেশাল ব্লগ যে এটা আসতে চলেছে, তো এই কারণে কিছু প্রিপারেশন করতেই আমার একটু ভিডিও দিতে লেট হয়ে গেল। তো চলো ফটাফট প্লেটিং করে সবাইকে খেতে দিই। আজকের পুরো রেসিপির উপর থেকেই দিলাম, যেটা আমার চ্যানেলের আগে মেন কোর্স ছিল। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আই থিঙ্ক এর নতুন বছরের জন্য কিছু স্পেশাল ভিডিও আমি আনতে চলেছি। সো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই রেসিপিটি ট্রাই করুন, দেন কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন। বাই বাই, অল টেক কেয়ার।